ত্রিং ত্রিপুরার আদিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব। ত্রিং হলো আদিবাসীদের নববর্ষ উৎসব। প্রতি বছর 22 ডিসেম্বর এই দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজ্য পালন করা হয়। এটি তেপরা যুগের ক্যালেন্ডার অনুসারে উদযাপিত হয়ে আসছে। এই উৎসবকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন মহকুমায় চলছে ব্যাপক প্রস্তুতি। শনিবার মুভমেন্ট ফর ককবুরুক আসন্ন ত্রিং উৎসবকে সামনে রেখে নতুন ক্যালেন্ডারের আনুষ্ঠানিক উদ্বোধন করে। এদিন আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে এই ক্যালেন্ডার প্রকাশ করলেন। পাশাপাশি রোমান স্ক্রিপ্টের বিষয় নিয়েও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন রোহিত চন্দ্র দেববর্মা। প্রত্যেক রাজ্যের একটা আলাদা সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। ত্রিপুরা তার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য আলাদাভাবে পরিচিত। অতীতেও অনেক উৎসব অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হতো। ত্রিপুরায় পালিত উৎসবগুলি সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয়ে গঠিত। নতুন বছর সাধারণত পয়লা বৈশাখ থেকে শুরু হয়, কিন্তু ত্রিং উৎসব শুরু হয় 22 ডিসেম্বর। ত্রিং ত্রিপুরার আদিবাসীদের একটি নববর্ষ উৎসব হিসাবে পরিচিত। প্রতি বছর 22 ডিসেম্বর এটি পালিত হয়। এটি তিপ্রা যুগের ক্যালেন্ডার অনুসারে পালিত হয়, যা 590 খ্রিস্টাব্দে মহারাজা জুজারোফার রাজত্বকালে শুরু হয়েছিল, যার বংশধররা পরে মাণিক্য উপাধি গ্রহণ করেছিল। 2090 সাল থেকে 1430 খ্রিস্টাব্দের তিপ্রা যুগের সূচনা করার কথা ছিল। মাণিক্য রাজবংশের 5000 বছরের শাসনকালে ত্রিপুরা যুগেই একমাত্র যুগ হিসাবে পরিচিত ছিল। অনেক ঐতিহাসিক নথি, মুদ্রা, তাম্রলিপি, মাণিক্য রাজাদের প্রতিষ্ঠিত মন্দিরের দেওয়ালে খোদাই করা শিলালিপি, চিঠিপত্র এবং অন্যান্য নথিতে ত্রিপুরা যুগের ব্যবহার প্রাসঙ্গিক বলে মনে করা হয়। এছাড়াও ব্রিটিশ রাজ আমলের অনেক সরকারি যোগাযোগ, রাজকীয় ইস্তেহার এবং অন্যান্য ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে ত্রিপুরা যুগ ব্যবহৃত হতো। ত্রিং উৎসব সাধারণত 21 ডিসেম্বর মধ্যরাত থেকে মোমবাতি জ্বালানো, সঙ্গীত, নৃত্য, পটকা ফোটানো এবং অন্যান্য অনেক কার্যকলাপের মাধ্যমে শুরু হয়। উত্তর পূর্ব রাজ্যগুলির আদিবাসী জনগণ এবং শিশুরা ঐতিহাসিক পোশাক পরে এবং এই উপলক্ষগুলি চিহ্নিত করার জন্য একটি নৃত্য পরিবেশন করে এবং সেগুলি উদযাপন করার জন্য একত্রিত হয়। এতে বিভিন্ন ধরনের আদিবাসী খাবার এবং স্থানীয় খাবারও রান্না করা হতো। 1949 সালে শেষ শাসক রাজা বীর বিক্রম কিশোর মানিক্যের মৃত্যুর পর ধীরে ধীরে ত্রিং উৎসবটি জনগণের মধ্যে হ্রাস পেতে থাকে। এই উৎসব সম্পর্কে জ্ঞানের অভাব ছিল, কিন্তু এখন আবার এটি জনগণের মধ্যে অনেক উৎসাহের সঙ্গে পালিত হয়। উৎসব, সংস্কৃতি এবং ঐতিহ্য উদযাপন মানুষকে সচেতন করার উদ্দেশ্যে করা হয়। এগুলো আমাদের পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে বিশেষ আবেগ উপভোগ করার জন্য, এর মাধ্যমে আমাদের সংযুক্ত থাকতে সাহায্য করার জন্য তৈরি। ত্রিং উৎসবের মধ্য দিয়ে এই রাজ্যের অতীত, ইতিহাস এবং এর সঙ্গে যুক্ত মানুষদের সম্পর্কে আমাদের জানতে এই উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।